আজকে আমি তোমাদের জন্য নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে হচ্ছে আমি বানাবো মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। তো নমস্কার বন্ধুরা, কমেডিশন চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখানে আমি মাছের মাথাগুলোকে ধুয়ে বেছে নিয়ে এখানে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখানে মাখিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি এই যে মাছের মাথাগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। তো তোমরা আমার ভিডিও দেখতে থাকো, পুরো ভিডিও দেখবে বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিও দেখার চেষ্টা করবে। আশা করি তোমাদের ভিডিও ভালো লাগবে। আমার কড়াই গরম হয়ে এসেছে, আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এই যে কড়াই গরম হয়ে গেল, এবারে হচ্ছে আমি মাছের মাথাগুলোকে, এখানে মাখিয়ে রাখা মাছের মাথাগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। ভালো করে একটু কড়কড়া করে ভেজে নেব, কারণ হচ্ছে ভালো করে না ভেজে নিলে টেস্ট হবে না। তো বন্ধুরা, আজকে অনেক দিন পরে তোমাদের সামনে আমি একটা রেসিপি নিয়ে চলে আসলাম। এভাবে তোমরাও বাড়িতে বানিয়ে খাবে, খুব 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 ভালো লাগবে। আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, একটু কষ্ট করে দেখে নিও। এই যে আমার মাছের মাথা ভাজা হয়ে গেছে। অনেক দিন থেকে আমার ভিডিও দেওয়া হয় না, কারণ হচ্ছে আমার শরীরটা ভালো নেই। এই জন্য বিশেষ করে ভিডিও দেওয়া হচ্ছে না। এই যে এখানে ফোড়নে দিয়ে দিলাম হচ্ছে শুকনো লঙ্কা আর হচ্ছে গোটা জিরে। তো আমি এখানে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তোমরা তো সাধারণত সবাই জানো লাউ ঘন্ট কিভাবে রান্না করতে হয়। আমি শর্টকাটের মধ্যে যেটা আমি রান্না করছি সেটা তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। তো এখানে কাঁচা লঙ্কাগুলোকে ফোড়নে দিয়ে দিলাম আমি। এবারে হচ্ছে এই যে লাউগুলোকে, কেটে রাখা লাউগুলোকে দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, আমার ভিডিও অবশ্যই ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের ভালো ভালো কমেন্টের অপেক্ষায় থাকবো। তোমরা যেভাবে কমেন্ট করবে, তোমরা যদি কমেন্ট করো তাহলে আমিও ভিডিও করার আগ্রহী হব। ভালোবেসে তোমরা একটু কমেন্ট করবে প্লিজ বন্ধুরা। আমার রান্না কেমন হয়েছে অবশ্যই জানাবে। তো আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। এবারে হচ্ছে লাউগুলোকে নেড়ে চেড়ে নেব। এবারে লবণ হলুদ দেওয়া হয়ে গেছে, এবারে হচ্ছে আমি নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে এই যে বন্ধুরা, একটু লবণ দেওয়ার সাথে সাথে জল ছাড়িয়ে দিয়েছে। এবারে হচ্ছে আমি একটু ঢেকে দেব। ঢেকে দিয়ে এবারে হচ্ছে এই যে ঢাকা হয়েছে, এবারে আমি খুলে দেখবো। দেখো কতটা জল বেরিয়েছে বন্ধুরা, দেখো তোমরা। এবারে হচ্ছে আমি একটু নেড়ে চেড়ে নেবো ভালো করে। এই যতক্ষণ জল শুকোচ্ছে না, এই জলেই লাউ সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, এই দেখো আমার লাউ প্রায় হয়ে এসেছে। এই দেখো, এই যে ভেজে রাখা মাছের মাথাগুলো এবারে হচ্ছে এই লাউ ঘন্টকে দিয়ে দিলাম। এবারে হচ্ছে একটু মাছের মাথাকে দিয়ে এবারে নেড়ে চেড়ে নেব। একটু যেগুলা বড় বড় মাছের মাথাগুলো আছে এটা একটু ভেঙে নেব। আর হচ্ছে থেতলে রেখেছিলাম আদাগুলোকে একটু দিয়ে দিলাম। আদা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। আর হচ্ছে একটু পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দেব। নামানোর আগে আগে আদা আর হচ্ছে জিরের গুঁড়ো দিলে ভালো হয়, টেস্ট হয়, স্মেলটা ভালো আসে। তো তোমরা আমার দেখতে থাকো। এই যে নামানোর আগে আগে একটু দিয়ে দিলাম চিনি। এই দেখো বন্ধুরা, চিনি দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এবারে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দেবো। ধনিয়া পাতা দিয়ে আমি এবারে হচ্ছে লাউ ঘন্ট নামিয়ে নেব। এই যে এখন হচ্ছে একটু নেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে এবারে আমি লাউ ঘন্টটাকে নামিয়ে দেব। দেখো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। আমার রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আমি। এই যে অনেকদিন পরে আমি ভিডিও বানালাম। তো আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানাবে। তো আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো বন্ধুরা। তোমরা দেখতে থাকো আমার ভিডিও। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।